জায়গায় জায়গায় দেখুন জানি হে আপনার কইয়া সেফ আনলো মুখো আখর বেমার কমব তার সেফও ঘুরে খাওয়ার হিগে ফিরিয়া আপনার নিয়ামতে উজবা মনে করি খার হৌ যে অন্ধভক্ত ইগিয়েও আপনার করি খার নি না আপনারা হয়তো দেখছেন না আমরা মাঝে মধ্যে এইটা দেখি ভিন্ন ভিন্ন আপনার মানুষ মাধ্যমে ফিরিয়া এইগুলা জানিও হৌ যে মাঝে মধ্যে তোরা লেকচার দেওয়া পড়েও তার লাগি কোনো সময় মানে কইন হুজুর ওলা ওলা এইদিন গিয়ে করছে কোনো ফির যত বড় ফির হোক করাইয়া সেফ খাওয়ান যাইজনি হারাম হারাম যে ফিরে সেফ খাওয়াই গো সত্যকার ফির নি বন্ডর বাবা যদি ইলা কোনো ফিরে আপনারে তুক খাওয়াইতো চায় বেমারর শিফা হইব তোমার সেফ হোক নাই খা করিয়া খাস আপনারে খাওয়াই দিয়া তু দিয়া খা তাহলে আপনারে কি করি গুতা কি হরিয়া তাক তাই কত হাত বলে নিম্নমান ইগু তাকি হরিয়া রইতাই আপনার 300 হাত খান্দা খাসা লইতাই না কেন না হে নিজে গুমরা তোমারে গুমরা বানাই লিব হে নিজে পথভ্রষ্ট তোমারে পথভ্রষ্ট করি লিব এমত অবস্থা ইলাও কিছু ফিরা সৈন্যানি আপনারা পালা করি তালাশ করি দেখুন জানি এক জায়গার নাম কইলে মিডিয়ার মাধ্যমে যাইবাতে মানুষে মারবা যেহেতু ইসালে সোয়াবতার লাগি আলোচনা করতে চাই জায়গা তাইয়ার তুলা বাকি আছে আজ আল্লাহর বন্দে গান দেখলাম বন্ডভীর আপনার লম্বা চুল বন্ডভীর বইছে আপনার জানু ভাড়িয়া আটু পর্যন্ত উদলা কোনো বাকির ফট্টি এখন খমরো আছে জানু বাড়ি বইছে দাড়িও তখন লম্বা চুল আপনার বাদি ফিটির মাঝখানো আইছে মাঝে মাঝে জাখরাও মারে বেটিন বেটাইন যাইন গিয়াও তারে সৈদ্যা দিলাইন ও যেগুইনতে সৈদ্যা দিতরা অগুইন হইলা বন্ড যেগুইনতে সৈদ্যা লইত্রা অগুইন হইয়া তাগলা বন্ড হে নিজে ভিড় হইল দুজকি বন্ড আর তারে যেগুইনতে সৈদ্যা জানাইছই না অগুইন হইয়া তাগলা দুজকি বন্ড ইলা ফির আপনারা ভাইছেন কিবা না জানি না মাঝে মধ্যে ইলা ফিরো রিপোর্ট আমরা গেছে আইয়া যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আল্লাহ ছাড়া কেউ সজিদা মানি না এর কারণে যদি কোনো বন্ডয় সৈদ্যা লয় ই বন্ডর খান্দা লইও না পথভ্রষ্ট হইয়া জাহান্নামের মধ্যে গিয়া জ্বলিবাই হিগিয়া আপনার কি বলেন তে আইসেন মানুষ তাবিজ দুয়ার লাগি দাড়ি সিলের দাড়ি সিড়িয়া এত দিয়া কবজ বরিয়া গোলাপ দিলাইস শিফ হইব যা শিফ হইব ওখানে নাম তার ফিরা কিনি অন্য তার ফিরা কি আইয়া আজিছে নি জরুরত ছাড়া দাড়ি সিড়া হইয়া তাকলো মকরু এমনে ফলি যায় যদি বালা জায়গাত ফালাই যায় আচ্ছা তোমার মুখর দাড়ি ইসেন আরেকজনের বেমারর শিফা আল্লাহ হদিস কুরানোর কোন জায়গাত আইছে হদিস কুরানোর কোন জায়গা তাইছে কিছুদিন আগে কোরআন শরীফত আপনার চুল মিলতো কোরআন শরীফও হেরে চুল পাওয়া যায় একটাই আপনার কোরআন শরীফের ভিতর চুল দইয়া ভানি খাওয়া আরম্ভ করলা বেমারর লাগি বলে শিবা কি পরিমাণ অন্ধ বন্ড বুধবাইছ নিমান ইতা চুল রসুল্লাহর মাতার চুল আছিল নি কোরআনে করিমর মধ্যে না জিব্রাইলর মাতার চুল নাউজুবিল্লাহ জিব্রাইলর তো চুল আল্লাহ নাই আর নবীজির চুল তো ইনো আবার কথাও না কারণ এই সময় তো কোরআন শরীফ বাইন্ডিং হয়েছেও না তাহলে কোরআন শরীফ চুল ঢুকলো হই থাকি বলে কোম্পানিয়ে যখন কোরআন শরীফ প্রিন্টিং করায় যখন কোরআন শরীফ কাবার লাগায় জিল ধরে তখন ভিন্ন ভিন্ন বেটিন তোর এই জিম্মা খামর মধ্যে দে তারা তুলা পয়সার লাগিয়া কোরআন শরীফ বাইন্ডিং করুন আমরা বাতো হেরে চুল মিলে সবজিত মিলে বেটিনতে বাত সবজি বানাই মাঝে মাঝে মিলে না গইবি চুল আইছে না গরর বেটি হয়তো আপনার জরুরতে মাথা লাড়াছাড়া করছে ও সময় বাতাসে নিয়া ফেলাইছে ওলা খান কোরআন শরীফ বাইন্ডিং করতে সময় কোনো বেটিনতে মাথা লড়া ছড়ায় আপনার বাতাসে চুলনিয়া কোরআনের ভিতরে আমাইছে আপনার কি মূলে মহিলাটা কতখান আল্লাহ ছাড়া কেউ জানে না তাই মাথার চুল কোরআন শরীফ বাইলিছ করি এখন দইয়া আপনার ফানি খাইতাইনি দইয়া ফানি খাইতাইনি তা কি জাতর বন্ডামি আপনার হি বন্ডয়ও বার করিয়া কোরআন শরীফ তাই কোরআন শরীফ তুকাইয়া বাইও পাইসাবি বাই চুল আছে কোরআন শরীফর চুল বার করিয়া আপনার পানি দি দইয়া খাইলে তোমার ক্যান্সার বেমারর শিফা বলে এগুলির মাঝে আছে ও মুসলমান আল্লাহর বন্দেগান কোরআন শরীফর চুল যেগুলা মিলে বাইন্ডিং করতে সময় বাইন্ডিংওয়ালা বাইন্ডিং করতে সময় তাদের মাথার চুলগুলা মাঝে মধ্যে হাওয়ায় বাতাসে ফেনর বাড়িয়ে নিয়ে আপনার ঢুকাই দিয়া থাকে এর কারণে ইমান আনিয়া সেই চুল দোয়া পানি খাইলে ইমান নষ্ট হইব নি না এটা হইয়া তাক লগি আপনার কোনো ফিরে ভাসিলে হে বন্ড কোনো মূল্যায় ভাসিলে তাইন বন্ড আর যাই নামল করবা তাইনও বন্ড সব হইয়া তাগলা দুজকি এবার লক্ষ্য রাখো আল্লাহর বন্দেগান ভিন্ন ভিন্ন জায়গায় মুকাম আছে আপনার আর ইনো আছে জানি না কিছু মুকামও গেলে দেখবা ফুল দিয়া সাজাইতে সোরা দিয়া সাজাইতে কারেন্ট দিয়া সাজাইতে বুঝা জারি কান হিঙ্গুল মন্দির গোর বানাইলিছে
ইলা বা সাজাইছে যে আপনার ভিন্ন জায়গার জেলা বাসর রাত্রিত পুরুষ নারীর লাগি গড় সাজাইন ডঙ্গিয়া হলে ডং আপনার রুম সাজাইন ফালং সাজাইলা কুঞ্জবালা করি সাজাইলা আসিয়া দামান বসলা ও তাই কুঞ্জের ভিতর খুব সুন্দর করে সাজাইছেন সীমাহীন। ওলা খান আপনার কিছু কিছু আমার এলাকাত না হোক ভিন্ন জায়গাত গিয়া দেখিও ফিরসাবর কবরের মধ্যে আনিয়া আপনার ভিন্ন নমুনার রুমাল, ভিন্ন নমুনার ফুল, ভিন্ন নমুনার কিছু দিয়া আপনার কি বলে এক মূর্তি গড়ের মতো সুরত বানাইতে হরছইন। এটা আল্লাহ বিলমন বন্দেগান স্মৃতির জন্য মোজারখানা বন্য মানুষে ভিন্ন নমুনায় মাতে আলে সুন্নত ওয়াল জামাতে পীর সাবর মর্যাদা রক্ষা করতে জিয়ারতর সুবিধার্থে আপনার কি বলে রোজা ফাঁকা করা আপনার জায়জ মানছে। এমতা অবস্থায় রোজা ফাঁকা করা জায়জ হইল করিয়া ইকানো যে তুমি আপনার নানান নমুনার মালা সরা গরুর মধ্যে লাগাইতায়, নানান নমুনার ফুল তুরন লাগাইতায়, নানান নমুনার আপনার ইকানোর মধ্যে সাজসজ্জা করতায়, সেটা তো আপনার কি বলে শরীয়তের হুকুম নাই। হ্যাঁ জরুরতে যদি আপনার তুলাতুলি করো অসুবিধা নাই, ইসরাফ আকারে যদি করো এটা কোনো অবস্থায় যাইজ নাই। ভিন্ন জায়গার মধ্যে গিয়া দেখা যায় এক গুড়োয় মজারে আপনার রোজা শরীফ ফিরসাব রোজা শরীফ তোয়াফ করে আর কয় আল্লাহ আমরার মক্কাও খান। মক্কা শরীফ গিয়া মানুষে বৈতুল্লারে তোয়াফ করিয়া থাকে, 7 বার চক্কর করলে এক তোয়াফ হইয়া থাকে। ইহা তককে মক্কায় যায় মানুষ তোয়াফর নিয়তে যখন বন্দা মক্কা শরীফ খানায় কাবারে তোয়াফ করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তার উপরে লগে আপনার 60 বার রহমতর নজর করে। যখন কোনো মানুষে আপনার মাতাবর মধ্যে বা মসজিদে নববীতে নমাজ পড়ে আল্লাহ তার দিকে 40 বার রহমতর নজর করে। যখন কোনো মানুষে আপনার কি বলে শুধু আল্লাহর গরর বাইদি সাইয়া বই রয় আল্লাহর যাতে 20 বার রহমতর দৃষ্টি নজর তার বাইদি করে। তোয়াফ করনেওয়ালা ওগুলোর সবচাইতে বেশ সওয়াব আল্লাহর রহমত বেশ নাজিল হয় মক্কা শরীফ বৈতুল্লার করে। আর তোমার ফির সাব আল্লাহর গুলামর রোজা কবরে দুইখানে সমান নি। মক্কা শরীফ তোয়াফ করলে ইমান বাড়ে, সওয়াব হয় নাকি বাড়িয়া থাকে, রহমতর নজর হইয়া থাকে। ফির সাবর কবর গিয়া তোয়াফ করলে কিতা লাভ হইয়া থাকে। এর ভিন্ন জায়গাত দেখবাই বেটাই আগুইয়া গুড়ের বেটি করুইয়া কোনোখানো দেখবাই বেটাই নাই খালি বেটিনতে আপনার রোজা চক্কর দিতরায় তা বেদাত। আল্লাহর বন্দেগান কবরস্থান জিয়ারত করা হইয়া তাহলো সুন্নত। জিয়ারতর বেলায় আপনার তোয়াফ নাই, জিয়ারত তোয়াফ নাই। আপনি জিয়ারতর মসনুন তরিকা হইয়া থাকলো রোজা শরীফের পশ্চিম পাশে গিয়া পূর্ব দিকে মুখ করিয়া খাড়া হইতায়। হাতরে নমাজের তরিকা মোয়াবিক আপনার বান্ধিতায়। সালাম দেওয়ার বাদে আপনার কি বলে সূরাতুল মুলক তিলাওয়াত করতায়, আয়াতুল কুরসি 4 কুল তিলাওয়াত, সূরাতুল ফাতিহা তিলাওয়াত, জানা থাকলে দুরুদে হাজারি দুরুদে তাজ তিলাওয়াত। এর বাদে আল্লাহর কাছে আপনার কি বলে মাগফিরতর দোয়া ওসিলা ফির সাব নিতায় পারো। এই হইল জিয়ারত। জিয়ারত না করি একটাই গিয়ে খালি তোয়াফ করতে অনবরত তোয়াফ করতে। ফির সাবর রোজা তোয়াফ যদি কোনো মানুষে এবাদতর নিয়তে করে মুশরিক। এবাদতর নিয়তে যদি তোয়াফ করে রোজা শরীফ তে শিরকি করছে। যাইতো আসিল ব্যস্ত ফিরতাও আপনার তাজিম করিয়া ফিররে শ্রদ্ধা করিয়া সালাম দিয়া জিয়ারত করিয়া যাইতো আসিল আল্লাহর জান্নাত। এখন এবাদতর নিয়তে যদি তোয়াফ করে যে মক্কা শরীফ হনো হাজি হকলর মক্কা বৈতুল্লাহ তোয়াফ করলে সওয়াব হয়। আমি আর যাইতাম পারিয়া না আল্লাহর গুলামর রোজা তোয়াফ করিলি আর ওখান আমার মক্কা। ইমান নষ্ট হইছে, ইমান নষ্ট হইছে। ইমান নষ্ট হয়ে গেলে এবাদত খামো লাগে বলে না। যে মানুষের ইমান যায় কি সে মানুষ হইয়া থাকলো আপনার ইমান যাওয়ার ফলে দুজকি। এর কারণে বাই হল বুজুর্গ হল মাতখান আপনার আর সামনে আনছি। আপনার ই পীর সাব দিন হয় দুনিয়ার যে কোনো পীর সাবক জিয়ারত করো উদ্দেশ্য সফল হইব, জিয়ারত করো সব হাসিল হইব, আল্লাহর দয়া ও মায়া হইব। কিন্তু কবরিস্তানের মধ্যে গিয়া বেদাতি কর্মগুড়া করলে ইমান অজাইব লগে আমল নষ্ট হইব, ইমান নষ্ট হইব, আমল নষ্ট হইব। জান্নাতর পরিবর্তে জাহান্নাম তোমার ঠিকানা বনব। আমার ভাইয়েরা বুজুর্গেরা দুনিয়ার মানুষ মরি গেলে আপনার শেষ, আউলিয়ায়ে কেরাম মরি গেলে মরা হয় না। সাধারণ মানুষ যদি আপনার কি বলে সাধারণ মুমিন মুর্দার জিয়ারতের মধ্যে যায়, সাধারণ মানুষের জিয়ারত করলে আপনার জিয়ারত যার করা হয় তার লাভ হয়, যে মুর্দার জিয়ারত করবায় তার লাভ হয়। আর আউলিয়ায়ে কেরামর জিয়ারত যদি কোনো মানুষ যায় বিশুদ্ধ তরিকায় আউলিয়ায়ে কেরামর জিয়ারত করিয়া থাকে, আহলুল্লাহর জিয়ারতে জিয়ারতকারীরা আপনার লাভ বেশি হইয়া থাকে। ও তার লাগি আমরা সুন্নি আকাইদর মানুষ
আউলিয়া ভক্ত দুনিয়াত থাকতেও তাজিম করি শ্রদ্ধা করি নিয়ম নীতির মাঝে তাকিয়া আর মরণের বাদেও তারার কবরের মধ্যে খান্দা লই জিয়ারত করি তিলাওয়াত করি দুরুদ পড়ি আর তাদের ওসিলা ধরিয়া আল্লাহর কাছে দোয়া করিয়া নিজের পূর্ণতা অর্জন করিয়া থাকি আল্লাহর খান্দার মাঝে গিয়া দোয়া করলে তাদের ওসিলায় দোয়া কবুল হইয়া থাকে। এজন্য আমরা প্রায় সমস্যার সময় আউলিয়ার রোজা জিয়ারত করি আল্লাহর কাছে দোয়া করি। ভাই আমার ভাই অকল বুজুর্গ হল আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তাই আয়াত পড়িছি আল্লাহর যাতে ফরমাইরা দুনিয়ার মানুষ তোমরার যদি মরণ বিশ্বাস হয় মরণের পরে জীবন তোমরার অবিশ্বাস হয় তাহলে তোমরার জীবনের অতীত বাদী তোমরা একবার লক্ষ্য করো ইন কুনতুম ফি রাইবিম মিনাল বাসি ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। আল্লাহর যাতে ফরমাইরা দুনিয়ার মানুষ যদি মরণের পরে জীবন আছে একথা তোমরার অবিশ্বাস হয় বিশ্বাস করতে পারো না তাহলে তোমরা তোমার অতীতের ভাই চাও একদিন তোমরার নামও নিশান দুনিয়া ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহর যাতে ফরমাইরা মানুষ ওলা এক জীবন তোমার অতীত হইছে অতিবাহিত হইছে এমন এক জীবন তোমার পিছনে তুমি উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলাই না আইবাই করি কেউ জানে না জমিন আইয়া কিছু করবাই করি কেউ তোমার কোনো দিন ভাবছে না তোমার আওয়ার খবর কেউ জানা ছিল না তুমি যে আইবাই জমিন বন্দেগি করবাই জিন্দেগি ভাইবাই একথা কেউ জানছে না বুঝছে না তোমার উল্লেখও কেউ করছে না। মানুষকে যখন তুমি ছিলাই না আল্লাহ তোমারে বানাইতে পারছে যেদিন তুমি মিটি জিবাই গিয়া এদিনও ফিরিয়া দুবার আল্লাহর বানাইবার ক্ষমতা আছে। মূল যখন তুমি আসলাই না যে আল্লাহ তোমারে ফানি তাকি মানুষ বানাইতে পারছে ই আল্লাহ যেদিন ফিরিয়া তুমি মাটি ফানি হাওয়া হয়ে যাবাই আবার তোমারে আল্লাহ দ্বিতীয়বার বানাইবার ক্ষমতা আল্লাহ রাখে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পাক কালাম কোরআনে করিমের মধ্যে ফরমাইরা আইয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কিরে মানুষ তোমরা ভাবনি তোমরা মরিয়া বসিয়া গলিয়া আপনার চুল বিচল হওয়ার পরে তোমরা নেস্ত নাবুদ হওয়ার পরে আবার আমি আল্লাহ তোমাদের জমাইতাম পারতাম না এই কথা তোমরা ভাবনি। মরি যাবাই ফসি যাবাই গলি যাবাই মাটি ফানির লগে মিলি যাবাই আবার তোমাদের দেহরে আমি আল্লাহ বানাইতাম পারতাম না ও কথা ভাবনি। না না এ কথা কখনো ভাবিও না আমি আল্লাহর পক্ষে সম্ভব। তোমাদের আতর আঙ্গুলির মাথার যে চিন নিশান হল আছে বারিক বারিক চিহ্ন হল আছে যতটা চিন তোমাদের জীবনে ছিল আঙ্গুলির মাথার মধ্যে মরণের হাজার হাজার বছর বাদে যখন জীবন আমি আল্লাহ দিমু তোমরা আঙ্গুলির মাথার একটা চিহ্নের মধ্যেও ব্যবধান হবে না। আইয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আগে যেমন আসলাই মরণের আগে জীবন অবস্থায় মরণের পরে কবর তাগি যখন তুলমু সাগরের পেট তাগি যখন তুলমু আরে বাঘ বল্লুকের পেট তাগি যখন তোমারে পিরিয়া দুবারা বানাইমু তোমার সুরত আকৃতির মধ্যে তোমার গঠন আকৃতির মধ্যে এক চুলের ব্যবধান হবে না এক বিন্দুর ব্যবধান হবে না। জীবন থাকা অবস্থায় যেমন ছিলাই জীবন শেষ হওয়ার বাদে পুনর্জীবন যখন ভাইবাই তখনও তোমরার আঙ্গুলির মাথার একটা চিহ্নের মধ্যেও ব্যবধান হইতো নাই। আল্লাহ যাতে ফরমাইরাও মানুষ ভবিষ্যৎ জীবন যদি মরণের পরে জীবন আছে এই কথা বিশ্বাস হয় না আর তোমরা বিশ্বাস করতে পারো না যে আল্লাহ ফিরিয়া বানাইতে পারবা এ কথা তোমরা একইনো বিশ্বাস হয় না তাহলে তোমরা তোমাদের অতীত বাদী চাইলাও তখন তোমরা ভবিষ্যৎ অতীতে ভবিষ্যৎ বিশ্বাস করিয়াই দিব। দলালত তো গুরনামু আগুন জল দুমাস উফরে দি উলের তাহলে দলালত বুঝা যার অটোমেটিক তলে আগুন আছে আপনার দুমা দেখিয়া অটোমেটিক জিজ্ঞাসা করলে একজনে আর একজনে ওবাখানো আগুন জ্বলে দিব বলে তুমি দেখলাই কিলা ও উফরে দুমা দেখা যার দুমা তো আগুন নাই বলে যে আগুন জ্বললে উফরে দুমা থাকে তাই অনুমান অটোমেটিক দলালতর উফরে যখন দুমা আছে তলে আগুন আছে তাহলে আগুনের প্রমাণটা কি দিছে বলে আপনার দুমায় দিছে। আল্লাহর যাতে ফরমাইরা অতীতরে বিশ্বাস যদি করিলাও অতীত যদি বুঝিলাও তো ভবিষ্যৎ আমি আল্লাহ বানাইতাম পারমু এই কথা অটোমেটিক তোমরা বুঝাই যাব। আল্লাহ পাকে ফরমাইরা ফা ইন্না খালাকনাকুম মিন তুরাব। মানুষ তোমারে কইতাই বানাইছি বলে মাটি তাকি ফয়লা আসলে তো মাটি আমরা মাটি নি
কয়দিন আগে দেখছি বাংলাদেশও আপনার চর্চা চলে মানুষ বলে বান্দরটাই বুনছুন আগে বলে মানুষ বান্দর আসলা বুনছুনি জানোয়ারের মাত বিজ্ঞান আগুয়াইতে আগুয়াইতে অতখান আগুয়াইছে কোরআনে করিম আল্লাহর যাতে ফরমাইরা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ আল্লাহ কইতরা মানুষ আল্লাহরে ভয় করো এক জান তাকি আল্লাহ তোমাদের জুড়ে জুড়ে সৃষ্টি করছুন ই এক জান দি মুরাদ খে আদম আলাইহিস সালাম আদম বান্দর আসলেন বাংলাদেশের বৈজ্ঞানিক আগুয়াইতে গিয়া কইছে আপনার কি বলে মানুষ এক যুগে বান্দর আসলা আর মানুষের মূল হইল বান্দর বান্দর তাই বলে মানুষ বঞ্চইন বেওকুফ যাইতে যাইতে খানো গিয়া আজিছে আমরা বান্দরের বাচ্চাইন না মানুষ বাচ্চাইন আমরা তো ইয়া থাকলাম মানুষের বাচ্চাইন মানুষটা কি নবী হইন মানুষটা কি অলি হইন মানুষটা কি নবী অকল হইসইন মানুষটা কি অলি অকল হইসইন ওইত্রা মানুষটা কি আলিম হইন মানুষটা কি হাফিজ হইন মানুষটা কি ফির হইন না বান্দরটাই কোনো নবী হইছে বান্দর তাকে কোনো বান্দরে আল্লাহ নবী বানাইছেন নি না কোনো বান্দরে আল্লাহ আলিম উলামা অলি বানাইছেন বলে না বলে তাও হইলে যে গিয়ে বান্দর তাই কইল মানুষের উৎপত্তি গু বড় বান্দর নিনা না হে নিজে হইয়া থাকলো আপনার জন্তু একটা বান্দর তার জন্ম বান্দর তাকি হইতে পারে মানুষ জাতির জন্ম বান্দর তাকি নাই মানুষ মূলত কি আসলো আদম আলাইহিস সালাম কি আসলা বলে মূলত ইয়া থাকলো মাটি ডাইরেক্ট মাটি নি না আমরা ডাইরেক্ট মাটি না রিফাইন করা মাটি জেলাখান আপনার পয়লা দেখি আমরা গাছ আর বাঁশ পেপার মিল 5 গ্রাম নিয়ে আমরা গাছ আর বাঁশগুলা জমাইয়া পেপার মিলের মধ্যে নেওয়া হয় এখানো গাছ আর বাঁশ দিলাম আর বাদে দেখা যায় আপনার কি গাড়ি বুঝাই হইয়া খালি কাগজ যার দিলাম গাছ বারোয় কাগজ দিলাম বাঁশ বাদে বারোয় কাগজ কার মাধ্যমে মেশিনের মাধ্যমে রিফাইনারির মাধ্যমে রিফাইনিং হইয়া আপনার বাঁশ কাগজ হইয়া বার হয় ও মুসলমান তাহলে কাগজর মূল কোন বস্তু বলে বাঁশ আর আপনার গাছ বলে গাছ আর বাঁশর মূল বস্তু কি বলে মাটি তাহলে কাগজ আল্লাহ বানাইছেন কিতা দি বলে মাটি দি মানুষ বানাইছেন কিতা দিয়া বলে মাটি দিয়া বলে মানর মাঝে তো আপনার মাটি দেখা যায় না মানর মাঝে তো এটা মাটি দেখা যায় না দুইল ময়লা মাটি সামান্য লাগলে সাবান পানি সার্ফ দিয়ে আপনার দোয়ার বাদে শরীর তার জায়গার থাকে আর মাটি তার উড়িয়া হরিয়া যায় গিয়া না রয় মাটির মাঝে তো মাটি রইতো মাটির লগে মাটি যাইতো মাটির লগে মাটি যায় না তাও এলে হি মাটি দুনিয়ার মাটি আর আমরা শরীরের মাটি দুইটা এক নাই আমরার দেহের মাটিটো ইয়া তাংলো রিফাইন করা মাটি কিভাবে রিফাইন হইছে বলে 5 গ্রামের পেপার মিলের মাঝে গাছ আর বাঁশ ভিন্ন ভিন্ন মেশিনে আপনার রিফাইন করিয়া থাকে আর আমরা কি বলেন তে দেহরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মানব জাতি মেশিনের মাধ্যমে রিফাইন করাইছে কিভাবে হইল বলে মূলত ইয়া থাকলো গিয়ে আপনার মূলত হইল গাছ গাছর মাঝে সফরি ধরলো গাছর মাঝে আনোয়ার ধরলো গাছর মাঝে আঙ্গুর ধরলো গাছটা মাটি তাকি ফুটিছে মাটির রসটা নিছে ধরছে এখন তার মাঝে ফসল খাইলা আমার মাইয়ার বাবায় ওইল শরীরের মধ্যে রক্ত রক্ত তাকি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা আমি রক্ত তাই বানাইলাম রক্ত রিফাইন করিয়া বানাইলাম বীর্য বীর্য রিফাইন করিয়া বানাইলাম কি বলে মাংস মাংস রিফাইন করিয়া বানাইলাম হাড্ডি আর হাড্ডির বাদে তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ খাল লাগাইলাম এর বাদে লেবেল দিয়া মার পেট তাকি জেলা ইচ্ছা হলা আমি তোমারে বার করলাম রিফাইন হইছনি না না মূলত মাটি মাটি রিফাইন করলা গাছ দিয়া গাছ রিফাইন করলা গুটা দিয়া গুটা রিফাইন করলা আমার মাইয়ার বাবা দিয়া মাইয়ার বাবার দেহর মাঝে ভিন্ন ভিন্ন ট্যাঙ্কি আল্লাহ নির্ধারিত করলা জেলা 5 গ্রামের ট্যাঙ্কির মধ্যে এক ট্যাঙ্কি বাই খালি জল যায় আরে গুবায় খালি আপনার লাকড়ির সাবা যায় আরে গুবায় খালি আপনার লাকড়ির রস যায় আরে গুবায় দি গিয়া কিতা বলেন তে পরিষ্কার হইয়া কি বলেন তে কাগজ হইয়া বার হই যায় ওল্লা আল্লাহর যাতে আমরা দেহরে রিফাইনার মেশিন বানাইছেন জমিনের ফল ফসল মাটি তাগি সৃষ্টি হয়েছে সেগুলা মুখ দিয়ে খাইলাম পেটের ট্যাঙ্কির মাঝে রাখলাম জেলা বাঁশ ও গাছরে ট্যাঙ্কির মধ্যে মূল রাখা হয়েছে ট্যাঙ্কির মধ্যে ভিন্ন ভিন্ন নালি এক নালি বাই মূত্র আপনার পেশরাব গেল ফানি এক নালিবে আইলো ফেনস এক নালিবে আইলো খাস আর এক নালিবে গেল আপনার আবর্জনা ময়লা পায়খানা এর বাদে আপনার কি বলে আরেক নালিবাই দি গেল সব রিফাইন হওয়ার বাদে খাওয়ারগুলা আরেক নালিবাই দি গেল আপনার রক্ত হইয়া
এর বাদে রক্তটারে নিয়ে আল্লাহর যাতে হাট পর্যন্ত পৌঁছাইলা, হাটর গিয়া আবার রক্ত রিপাইন হইয়া সেই রক্ত তাকি আল্লাহ বীর্য সৃষ্টি ফরমাইলা। সেই বীর্যরে আল্লাহর যাতে ভিন্ন নালী দিয়া তার কন্ট্রোলমেন্ট মূল স্থানের মধ্যে পৌঁছাইলা। এখান তাকি ট্রান্সফার মায়ের রেহেমর মধ্যে আল্লাহর যাতে ট্যাঙ্কির পরিবর্তন করাইলা। মায়ের রেহেম তাকি হু আল্লাজি ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ তো জাত জাইন তোমাদের সুরত যেভাবে ইচ্ছা মায়ের পেটের মাঝে তোমাদের সুরত আকিলা। ছেলে বানাইতা নামে 10 আঙ্গুলি আলা না 12 আঙ্গুলওয়ালা, খালা না দোলা, আপনার কি বলে 2 কেজি ওজনওয়ালা না 6 কেজি ওজনওয়ালা, জেলা আল্লাহর ইচ্ছা হইছে মায়ের পেটের ট্যাঙ্কির ভিতরে তোমার সুরতে আল্লাহ সেই ইচ্ছায় আপনার কি বলে আঁকিছে। মূলত আসলায় মাটি, মাটি তাকি ফসল, ফসল তাকি মার পেট, বাবার পেট, সেখান তাকি পরিবর্তন হইয়া আপনার রক্ত বীর্য, সেখান তাকি মায়ের পেটও একটা ছোটো বাচ্চা। মায়ের পেটও মূলত আপনার বাচ্চা আসিলনি বলে না, বলে তাহলে এই বাচ্চা মায়ের পেটও হইতাই গেল বলে মাটি তাকি আপনার ট্রান্সফার হইয়া হইয়া মাটি তাকি আপনার কি বলে পরিবর্তন হইয়া হইয়া মাটি তাকি ভিন্ন রিপাইনার মেশিনের মাধ্যমে রিপাইন হইয়া মায়ের পেটর মধ্যে গিয়া মানুষের সুরত আল্লাহ আঁকি দিলাইলা। এবার আল্লাহর যাতে ফরমাইরা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আসুন মায়ের পেটটাই তোমারে শিশুর সুরতে জমিনের মধ্যে বাইর করলাম। জমিনও আনিয়া শেষ নাই রে বন্দা, খাওয়াও জানো না, মাতাও জানো না, ব্যবহার আচরণ চলাফেরা কিচ্ছু জানো না। তাকি আমি আল্লাহ তোমারে আস্তে আস্তে ভিন্ন জনের সাহায্য সহযোগিতায় তোমারে উপযুক্ত জোয়ানের মধ্যে পৌঁছাইলাম। জোয়ান কিত নিয়া তোমার শেষ নাই রে বন্দা, জোয়ান কিতাই তোমারে আমি মুরব্বী বানাইলাম। আবার মুরব্বী হইয়া তুমি শেষ নাই বন্দা, যেন তাকি দিসলাম যে জায়গাতেই দিসলাম সে জায়গা টানি নিলাম। আল্লাহ যাতে ফরমাইরা মিনহা খালাকনাকুম ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা যখন কোনো মানুষ আপনার কি বলে কবরস্থ করি, কবরস্থ করতে সময় ফয়লা দোয়া পড়ি মাটিতে রাখতে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আল্লাহর নবীর তরিকার উপরে দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহ তোমার নবীর তর্জ তরিকার উপরে তোমার বন্দা বা বান্দিরে কবরস্থ করলাম। যখন কবর গুড় দেওয়া শেষ মাটি দিতেই আপনার কি বলে আল্লাহর হুকুম পড়া আরম্ভ করলাম। আল্লাহর বন্দা ও মাটি তাকি আল্লাহ তোমারে সৃষ্টি করছলা, আবার ও মাটির মধ্যে আল্লাহর হুকমে তোমারে আপনার পৌঁছাইলা। আবার আল্লাহর যাতে যখন তার মন সইব তখন ও মাটি তাকি ফিরিবার পূর্বের সুরত দিয়ে আল্লাহ তুলি দিবা। মিনহা খালাকনাকুম, আল্লাহর যাতে ফরমাইন গুলাম রে মাটি তাকি আমি তোমারে সৃষ্টি করছি, ওফিহা নুইদুকুম তোমাদের রে আবার ঘুরাইয়া মাটির মধ্যে আনছি, ও মিনহা নুখরিজুকুম আবার তোমাদের রে মাটির থাকি আমি আল্লাহ কি বলে বাইর করে দিমু। তার আত্মা নুখরা দ্বিতীয়বার তোমাদের রে ওই মাটি থাকি আমি আল্লাহ জীবন দিমু। আল্লাহর যাতে ফরমাইরা বন্দা যদি ভবিষ্যতর জীবন তোমার বিশ্বাস হয় না, অতীত জীবনের বাই ধ্যান করিলাও যে আল্লাহ মাটি থাকি তোমারে রিফাইন করিয়া করিয়া আপনার মানুষের সুরত নিয়া বাচ্চা তাই জোয়ান জোয়ান তাই বুড়া বানাইয়া মাটি বানাইতে আবার সইন। ই আল্লাহর যাতে আপনার কি ক্ষমতা নাই ফিরিয়া তোমার পূর্বের সুরতে আপনার সৃষ্টি করিয়ে দিতা। আল্লাহর ক্ষমতা একবার নয় বারবার আছে। একজন মেস্তইরে একবার গড় ড্রয়িং দেখিয়া একবার যদি গড় বানাইলায় দ্বিতীয় গড় বানাইতে ড্রয়িং দেখার দরকার নাই, অটোমেটিক আপনার ফর্মুলায় গড় বানাইলায়। আমার আল্লাহ মূল মানুষ বানাইতে ড্রয়িং দেখা লাগছে না। এমত অবস্থা বারবার রিপাইনে মানুষ যখন বানাইয়া কবর নিয়ে মাটি বানাইতে পারছে। ই আল্লাহর ক্ষমতা আছে। আবার আল্লাহর যাতে আমরা রেগুড়াইয়া ফিরিয়া পূর্বের সুরতে জমিন পেটটাই উঠাইবার ক্ষমতা আল্লাহ রাখে। আল্লাহর যাতে ফরমাইন সূরাতুল ইয়াসিন ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিনে ফরমাইন নিশ্চয় আল্লাহর যাতে যখন কোনো কিচ্ছু বানাইবার ইরাদা করুন, কোনো কিচ্ছু সৃষ্টির ইরাদা করুন, আল্লাহর কুদরত ইরাদা হওয়া মাত্র আল্লাহ তান কুদরতর জবান দিয়ে আরবি ভাষা কইন কুন। কুন শব্দর অর্থ কুন আমর, শব্দর অর্থ হইল ওইজা। ফাইয়া কুন মুস্তাকবিল আপনার কি বলেন তে লগে লগে ফাইয়া কুন যার অর্থ হইল হয়ে যায় গিয়া। আল্লাহ যখন কিছু বানাইতা চাইন কইন বনো, তান কুদরতর ইরাদা কইন বনি যাও।
বনি যাও খোয়ার লগে লগে আর সময় লাগে না, জেলা তান মনসা জেলা তান উদ্দেশ্যলা বনি যায় গিয়া। যদি আল্লাহর জাতর এই হুকুম বন হইতে বনি যায় গিয়া, সমুদয় মানুষ আল্লাহ যখন মাটির ভেটর মাঝে কেউ 10,000 বছর ফুন্না মুর্দা, কেউ 20,000 বছর ফুন্না মুর্দা, কেউ আপনার 10 মাসের ফুন্না মুর্দা, কেউ 10 সেকেন্ডের ফুন্না মুর্দা, আল্লাহ যখন হুকুম করবা ইসরাফিলে বাঁশি লাগাও, বাঁশির সিঙ্গার আওয়াজে আপনার কি বলে সব মিসমার জমিনের ভেটো যত সামান সব বাইর হয়ে যাব, সারা মুর্দা জীবন ভাইয়া ময়দানে মাসরের দিকে আপনার কি বলে দৌড় আরম্ভ হয়ে যাব। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য করতে থাকো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তো মানুষ মরণর ভরে জীবন দিবা, আর মরণর ভরর জীবনের সুখ শান্তির লাগিও তো আমরা জমিন ওয়াজ নসিহত না, জমিনও আমরা ওয়াজ নসিহত নিয়া তার উপরে আমল করা, আহলুল্লাহ বা উলামায়ে কেরাম তাদের মান্য করি চলা, পর জীবন সুখের স্বাধীনতার জন্য আল্লাহর যাতে আপনার মানুষের জীবন ঘুরাই দিবা, কথা তো সঠিক এবং সত্য। আল্লাহ দেওয়ার আগে দেখিলাও আল্লাহর কিছু গুলামা সৈন্যরাও আপনার মানুষের জীবন ঘুরাই দিতে পারুন। ঘটনাক্রমে আইসে একটা ঘটনাই আপনার আর সামনে আনতাম চাই, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। ও আয়াতর তফসিরে মজরি তাকি আপনার আর সামনে ঘটনাটা আনতে আসি। আল্লাহর বন্দেগান হযরতে আপনার বড়ফির মহিউদ্দিন আব্দুল কাদির, উনি তো আল্লাহ নয়, উনি আল্লাহ নয়, আল্লাহর কোনো নবী নয়, উনি হইয়া তাগলা আল্লাহর মায়ার এক বন্দা। জানে আমরা পীর সাহেব আপনার বড় পীর সাহেব হইয়া সংবোধন করি, যাই না আমরা আল্লাহর ওলি মানি, আল্লাহর দোস্ত মানি, এমত অবস্থায় আল্লাহর ওলি রাস্তা দিয়া যাইরা দেখতে পাইন রাস্তার কিনারো পাকিস্তানের পাঞ্জাব শহর পানিপত্তর এলাকা, দেখতে পাইন একজন মহিলা আপনার রাস্তার সাগরের কিনারার মধ্যে বইয়া খালি খান্দে। নিজে নিজে বাবলা কল্পনা করলা, বুঝতে পারলা নিশ্চয় কোনো সমস্যা আছে। এর বাওজুদ একজন মুরিদ রে বাটাইয়া কইলা মহিলারে জিজ্ঞাসা করো কেনে খান্দে। যখন গিয়া মুরিদে জিজ্ঞাসা করলাম, আগো আমাদের পীর আমাদের বাবাজি বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি, মাগো জানেন আপনার কি বলেন তৈ কি আগুন ফানি হইয়া তজরবায় আগুন ফানি বনিয়া যায়, মাগো আমরার সেই বাবাজিয়ে জিজ্ঞাসা করছেন তুমি খান্দরায় কোন দুঃখে তুলা কইতায়। বেটিয়ে কইল, আরে বাবা দুঃখীর দুঃখ শুনিয়া কোনো সবল করতায় বার্তায় নাই, আমার মতো দুঃখী আল্লাহর জমিনের মধ্যে নাই। অল্প বয়স বিবাহ, আপনার অল্প বয়স স্বামীহারা এক সন্তানের জননী আমি, সন্তানের দিকে চাইয়া সংসার করি না, রাজবাড়ির কর্ম করি জীবন কাটিয়া যায়। সন্তানের ভাই চাইয়া চাইয়া যখন আমার আপনার আশার সংসার উপরে গিয়া পৌঁছিল, এমত অবস্থায় বিবাহর ব্যবস্থা নদীর সেই পারের মধ্যে ছেলেটার করলাম। বরযাত্রী লইয়া বধূ বরণ করিয়া যখন বাড়ির দিকে ছেলেটা ফিরছে, দারুণ নৌকা আপনার খানা হইয়া পানি উঠল, বরযাত্রী বরবধূ সমুদ্রে ডুবিয়া নদীর মধ্যে মরল। মা জননী সেদিন তাকি যে খান্দন আরম্ভ হইছে, এখনো পর্যন্ত আর খান্দন বন্ধ হয় না। 12 বছর তাকি আপনার জাদুহারা হইয়া খান্দিয়ার, আমার খান্দন তো একটা মুহূর্তর লাগিও আপনার বন্ধ করতাম পারি না। আপনার মুরিদে খবর শুনিয়া গিয়া কইলা, হুজুর মহিলার সমস্যায় ছেলে বিবাহ দিতে আপনার বরবধূ যখন আপনার বাড়ির দিকে ফিরছইন, নৌকা ডুবিয়া সব মরি গেছইন। মায়ের একই সন্তান ছিল, স্বামীও নাই, বাপ ভাইকেও নাই, সন্তানের দিকে চাইয়া সুখের আশা ছিল। সন্তান মরি যাওয়ার ফলে মায়ে এইভাবে কান্দে। বলে যাও দৌড় মারি জিজ্ঞাসা করিও, বেটিয়ে যদি তাই ফুয়া ফাইলায় 12 বছর ফুন্না মরা ছেলে ফাইলায় আর কান্দিবনি। বেটিরে গিয়া জিকার করো আর কান্দিবনি ছেলে ফাইলে। মুরিদে গিয়া ফরমাইলা, অগমা আমরার বাবাজি বীর সাহেবে কইছেন তোমার ছেলে যদি ফাইলাও জিতা হইয়া ছেলে আই যায় আর খান্দি পাইনি। বলে আরে বাবা ইটা কি জাতর মাত, মানুষ মরি গেলে আর ফিরিয়া জীবন পাইনি। যে মানুষ মরি যায় তো আর ঘুরিয়া না, দুনিয়ার কোনো নজরি নাই। আমার ছেলে হতো 12 বছর আগে মরছে, কিলা ঘুরাই দিবা তাই নিকান্ত বিশ্বাসের মাত নাই। বিশ্বাস অবিশ্বাস মাগো সারা হইয়া থাকলো পরে ফয়লা তুমি কও তোমার ছেলে ভাইলে তুমি খান্দন বাদ দিবাইনি। বলে বাবা দুঃখীর দুঃখ সফল হয়ে গেলে আর খান্দেনি। আমি যে দুঃখী, দুঃখ যদি আমার নিবারণ হয়ে যায়, আমারে আর তুমি মারিয়াও সাধারণ খান্দাইতে পারবাইনি। 12 বছর ফুন্না দুঃখী রে বাবা, সুখী হয়ে গেলে আর খান্দিমু না। মুরিদে আয়া জানাইন, হুজুর মহিলা জানাইছেন ছেলে ভাইলে আর খান্দিতা নাই।
আল্লাহর ওলি লগে লগে আপনার কি বলে অজুর অবস্থায় ফিরাউলিয়া যারা থাকে, মুত্তকি পরেজগার যারা থাকে, এরা সব সময় অজুর অবস্থায় থাকে। যে মানুষ অজুর অবস্থায় সব সময় থাকে, আল্লাহর রহমতর ফরিস্তায় তার মাগফিরতর দোয়া করতে থাকে। তোমার আমার আপনার অজু একবার থাকলে 6 বার না, শয়তানে আমরারে তার গুড়া বানাইয়া চলে। আর আল্লাহ আল্লাহ যারা হইয়া থাকে 24 ঘন্টা অজুর হালতে থাকে, তাদের খান্দা শয়তান এলোয়া সম্ভব হয় না। ইহা তককে রহমতর ফরিস্তায় 24 ঘন্টা তাদের জন্য মাগফিরতর দোয়া করি। আল্লাহর ওলি বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি আপনার 1 দিন নয় 2 দিন নয়, এক লাগাতার 40 বছর মাগরিবর অজু দি ফজরের নমাজ পড়িছেন। অজু গেছেন, মাগরিবর অজু দিয়া ফজরের নমাজ ঘুমুইছেন। ঘুমাইলে অজু যায় না? রয় যায়। ঘুমাই গেলে ডাইরেক্ট ফুতিয়া ঘুমাইলে তো যাইব, তুলাইয়ে যান দি ঘুমাইলেও যায়, গে টেকলা ইয়া গাইয়া ঘুমাইলে অজু যায়। যদি আপনার সামান্য এজান দিয়া ঘুমাইলে অজু যায়, তাহলে লাম্ব ইয়া ফুটিলে অজু যাইব না? না। হজরত বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী মাগরিবের অজুতে ফজরের নমাজ কতদিন বলে? 40 বছর বলে। তাহলে আপনারই 40 বছরের মাঝে খদরাইতা নজু ছুটিছে নি? বলে না। আইজ আল্লাহর ওলি এমতা অবস্থায় যখন শুনছেন মহিলায় ছেলে ভাইলে খান্দিত নাই, আল্লাহর ওলিয়ের সঙ্গে সঙ্গে আপনার কি নমাজের মধ্যে লাগি যায়। ও মুসলমান আহলুল্লাহ যারা হইয়া থাকে, তুমি কোনো সমস্যা লইয়া গেলে তারা হয়ে যাও, আল্লাহ আল্লাহ করিও, আল্লাহর গেছে কইও, আমিও তোমার লাগি দোয়া করবো, আল্লাহর গেছে কইমু। আল্লাহ দিবা যাও, আমি দিমু কই না, আল্লাহ দিবা যাও, আমি দোয়া করমু। ও দোয়ার সময়টা তাদের কোন সময় দোয়া করে আমাদের জন্য? যত চাইলে গিয়া দোয়া চাইয়ায়, রাত যখন নিরিবিলি নিগুড় হয়ে যায়, সারা মানুষ ঘুমের ঘুরে আপনার কি বেবুর হয়ে যায়, তখন আল্লাহর ওলিরা আল্লাহর কুদরতর দরবারের মধ্যে হাত তুলিয়া নমাজ আদায় করিয়া হাত তুলিয়া খুঁজিয়া কই, আল্লাহ আমি তোমার কোনো গুলাম দাসীরে দাওয়াত করছি না, নিশ্চয় তুমি মৌলার ইশারা ইতা আমার কাছে আইসই না। আমি কিতা করবো? আমার কাছে কিতা আছে? কিচ্ছু নাই। তারারে কইছি আমি তোমার কাছে দোয়া করমু, কইমু। আল্লাহ এখন তোমার কাছে আমি গুলামে সোয়াল করিয়ার, নমাজ পড়িয়া তসবি পড়িয়া তোমার কাছে খুঁজিয়ার, তোমার যে তা গুলাম দাসী আমার কাছে আইসলা, ও তার কিতা খাম তুমি সমাধান ফরমাইও, কইছে নি? এই এলো আহলুল্লাহর খাম। আল্লাহর ওলি বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী অজু তো আছে, এই নমাজ পড়িলা 2 রাকাত, যে কোনো সমস্যার লাগি হাজতর নমাজ পড়ি আল্লাহর কাছে চাইও, আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করিয়া দিব। আল্লাহর ওলিয়ে নমাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলি দোয়া করই নাই, আল্লাহ তোমার বান্দিয়া 12 বছর তাইর ছেলে গুয়ারাইয়া খান্দের, আল্লাহ একজোড়া দয়া করো, তাইর ছেলে গুরে জিন্দা করিয়ে দিলাও না। বলে ওরে বা আমার বন্ধু, মরি গেলে কি ফিরিয়া জীবন দেওয়া যায়? আমার তো ওয়াদা হইয়া থাকলো, আপনার হাসরের মাঠ যখন আপনার তৈয়ার হইব, ইসরাফিলের সিংহার আওয়াজে সমুদয় মুর্দায় জীবন পাইব, হাসরের ময়দানও গিয়া জমইব। আগে তো কেউর জান ঘুরাই দেওয়ার কথা নয়, এটা সম্ভব নয়। 12 বছর আগে মরছে, আরে সাগরের কোন জায়গাত মাংসর কোন টুমা গিয়া মিলছে, সাগরের কোন কিলায় কোন টুকরা গুস্ত হাড্ডি খাইছে, এগুলা কি সহজে জমাই দেওয়া সম্ভব আছে? হযরত বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি সঙ্গে সঙ্গে আপনার চিৎকার দিয়ে আল্লাহর কাছে হইন, আল্লাহ 12 বছর এক মরা যদি 12 বছর ফুন্না এক মুর্দা জিন্দা করতে তুমি আল্লাহর কষ্ট হয়, তাহলে হাজার হাজার কোটি মানুষ আজ হাজার হাজার বছর তাই মরিয়া কবরের মাঝে আপনার মাটি হইয়া আছে, কিয়ামতের ময়দানও সারারে এক মুহূর্তে জিন্দা করবাই কিলা? আল্লাহ যদি এক গুলামরে জিন্দা করতে 12 বছরের ফুন্না তোমার কষ্ট হয়, তাহলে নৌকার যা যাত্রী আসলা সারার জীবনটা ঘুরাই দিলাও না? আল্লাহর যাতে জানাইন জিবরাইল আর দম লইও না, আমার গুলামে দাবি করা আরম্ভ করি দিছেন দলিল দিয়া, এক তাকি এখন পূর্ণ যাত্রী বাদে কইতা পারেন যা মরছেন সারা ঘুরাই দিলাও আল্লাহ। তাহলে আর দম লাগা মানে না, জলদি করি সাগরের মধ্যে যাও, নৌকা সহ বরযাত্রী ব্রেন পার্টি আপনার বরবধূ যা আছেন সমুদয় আপনার উঠাই দিলাও। সময় যাইতে না যাইতে আপনার দেখনেওয়ালায় দেখতে আসে নদীর দিকে, আল্লাহর ওলি এখনো দুয়ার মাঝে দেখা যায় নদীর মধ্যখান তাকিয়া একটা নৌকা আপনার যাত্রী সহ কিনারার দিকে আপনার রানা দিলাইছে। মহিলার বিশ্বাস হয়ে গেছে আল্লাহর ওলির আধ্যাত্মিকতায় আমার ছেলে জীবন ভাইলিছে। রাজবাড়ি দৌড়াইয়া যায়, জানায় ওরা যা তোমার বাড়ির খাম 12 বছর তাই করিয়ার খান্দা আমার পেশা, কোনো কিচ্ছু দি খান্দন আমার নিবারণ করতে পারছো না,
বাসা তুলা বারইয়া দেখো কলিজার টুকরা নয়নের মনি, আমার ছেলে আজকে তার বউ লইয়া আমার বাড়ির মধ্যে ঘুরি গেছে। বাসার যাতে জানাইন জলদি করি দাসিরে বেড়ি লাগাও। খানতে খানতে দিয়ান চিন্তা করতে করতে মাথা উঠ হয়ে গেছে, মোরা বলে জিন্দা হইয়া বউ লইয়া 12 বছর বাদে ওটা সম্ভব আছে। আরে কিছু মানুষ তো বাতারে চায়, দেখে সত্যকার নৌকা আসতে আসে, দম লাগো বাসা বেড়ি লাগানির আগে দেখি নৌকা তো সত্যকার, আর দেখি সেই নৌকার মধ্যে কিচ্ছু আসেনি। নৌকা যখন খান্দা লইল, মানুষ 12 বছর এক থাকি অন্য পৃথক হয়ে গেলে 12 বছর পরে সহজে তারে চিনা যায় না। 20 বছর বয়স যদি কোনো মানুষ নিরুদ্দেশ হয়, 32 বছর বয়স আইলে আপনার কি বলে তার সুরত হালতর আপনার স্বাস্থ্যর পরিবর্তন হয়ে যায়, সহজে চিনা যায় না। 40 বছর নিরুদ্দেশ হয়, চুল দাড়ি এখনো কালা। 52 বছর 12 বছর বাদে আইলে 52 বছর, 52 তাইলে কিছু দাড়ি দোলা কিছু চুল দোলা, চিনভাবেন দেখি আখতা। 12 বছর ফুন্না মুর্দা, মার সামনে আইতেই মায়ে সন্তান চিনিলায়, সন্তানে মা চিনিলায়, মায়ে সন্তানের আপনার গলায় জড়াইয়া ধরে, সন্তানে মায়ের গলায় জড়াইয়া ধরে খান্দনের রুল ভরে। মায়ে ফরমায় বাবা রে তুই মুর্দা আসলে কথা কি জানোস? বলে মা ইয়াদ আছে, আমি মরছি, সাগরও ডুবছি মরছি, ইয়াদ আছে। ফিরিয়া যে আমি জিন্দা আর তাও ইয়াদ আছে। বলে বাবা তুই মরি গেছলে রে, 12 বছর খান্দিলাম, আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির ওসিলায় তোরে ভিরিয়া ভাইলাম, চলো রে বাবা ভয়লা আল্লাহর ওলি রে গিয়া কুশ করি। এর বাদে রাজবাড়ি যাইবাই, বধূ লইয়া বরযাত্রী লইয়া কুশিতে গরুর মধ্যে উঠিবাই। বলে মা গো চলো, আল্লাহর ওলির কাছে যখন মা সন্তান বরযাত্রী বড় সমুদ্র গিয়া আজিসইন, মায়ে আপনার কি খান্দা লওয়ার বাদে আল্লাহর ওলিয়ে ফরমাইন গো আল্লাহর বান্দি, ছেলে ভাইয়া কুশ হইছ বলে কুশির কোনো সীমানা নাই, আমি তো পরিপূর্ণ কুশ, এখন আপনার খুশি করার লাগি খান্দা তাইছি বাবা, কি লাগে খোসাই। আল্লাহর ওলির তজরবা দেখিয়া আইকের আমদ দেখিয়া আপনার বরযাত্রী বরবধূ আরও আপনার আশেপাশে যা আসলা সবাই একসঙ্গে কলিমা ভরিয়া মুসলমান হয়ে গেলা। আল্লাহর ওলিয়ে সেই পাত্রর দিকে আপনার আধ্যাত্মিকতার দিয়ান ছাড়া আরম্ভ করলা। কিছু সময় আধ্যাত্মিকতার নজর দিয়ান ফোড়ায় আল্লাহর বন্দার আপনার কি বাতুনি চক্র খুলি গেল, ইমান আল্লাহ বাতুনি চক্র খুললো, মা ইলমে মারিফত দিয়ে আল্লাহর বন্দারে আপনার কি বলেন তে আল্লাহর ওলিয়ে আপনার সঙ্গে সঙ্গে ওলি বানাই দিলা। ইহা তোকে আল্লাহর বন্দা সেই পাত্রর নামটা রাখলা কি বলে কবির উদ্দিন। দরিয়া তাকি জীবন বাইসন মরার বাদে, এর কারণে তান টাইটে লইয়া তাংল কবির উদ্দিন দরিয়াই। এখনও পাকিস্তানের পাঞ্জাব পানিপত্র মধ্যে হজরত বাবা কামার কবির উদ্দিন দরিয়াই রহমতুল্লাহ তাআলা আলাইহির রোজা শরীফ আছে। হাজারো হাজার মানুষ যায় পূর্ণতা অর্জন করিয়া, নেক নিয়ত সবল করিয়া, সেখান থেকে আপনার মানুষ ঘুরি ঘুরিয়ায়। ঘটনা আপনার আর সামনে আনসলাম তফসির মামলা তফসিরে নয় মিত্তাকি, তফসিরে নয় মিত্তাকি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা, আয়াতর তফসির তাই মাতকান আপনার আর সামনে আনছি। তফসির কোনো বানাউট কোনো কিচ্ছু, তার মাঝে কিসা কাহিনী বানাউট চলে না। এবার আল্লাহর বন্দেগান যদি আল্লাহর ওলিয়ে 12 বছর ভুন্না মুর্দারে ঘুরাইয়া পূর্বের সুরত দিয়া জীবন দিতে পারেন আল্লাহর হুকুমে, তাহলে আল্লাহর যাতে কি আমরা মরণ জীবনের পরে আমাদের পিরিয়া নতুন জীবন দিতে পারবে না। এজন্য পরবর্তী জীবনের সফলতার উদ্দেশ্যে যারা জমিনের মধ্যে বেশি বেশি আল্লাহর বন্দেগি করে, বেশি বেশি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর তসবিহ জিকির করে, আপনার কি তারা আল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমর জিকির ও বিকির তো আপনার চিন্তায় ভাবনায় আল্লাহর পরিমাণ মায়া রইয়া থাকে। মরণের পরে জীবন জমিনবাসী সবাই তাদের জন্য তাদের স্মরণ করিয়া, তাদের ওসিলা ধরিয়া নিজের প্রয়োজন নিবারণের জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া থাকে। আমার ভাই হল বুজুর্গ হল আইজ আল্লাহর ওলি যাই জায়গার মধ্যে গুমো আসইন, নিশ্চয় আল্লাহরে রাজি করিয়া যাওয়ার ফলে এলাকার মানুষের সমবেত হইয়া বছর বছর ইসাল্লাহ সওয়াব করিয়া রোজা শরীফ আপনার তৈয়ার করিয়া জিয়ারতের সুবিধা করিয়া আল্লাহর ওলিরে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতা চাইরা আমরাও যেমন যেতে জীবনে এমন জীবন গঠন করতাম পারি, আমাদেরও জিকির বিকির তসবিহাতর মাধ্যমে আল্লাহ যেন রাজি হয়। আর মরণের বাদে জমিন আল্লাহর মায়ার মানুষ হলে যাতে আমরা স্মরণ করে, আর আমরার দরজাটা ময়দানে মাশরের মধ্যে বুলন্দ ইশারায় হুক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাইক বড় কঠিন, আমি আর পারছি না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।